সকাল সকাল কেউ আসে? বাল্যকালে আসে, যৌবনে আসে, আসে যখন বিকেল, আর এইগুলো নাই সেইগুলো, এই দিকেও লাথি আর এই দিকেও লাথি, তখন দেখে উপায় নাই প্রভু, তোমার তুমি ছাড়া আর উপায়। সকাল সকাল যদি কেউ আসে তাহলে তার জীবনটা সার্থক। তার কারো লাথি খেতে হয়, কারো কথা শুনতে হয় না, ভজন করতে চলে যায়। বাল্যকালে যদি হরি ভজন করে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো ভরসাও করতে হয় না, কারো লাঠিও খেতে হয় না, প্রভু তাকে হাতে ধরে তার কাছে নিয়ে নিতাই গৌর হরি হরি। নামযজ্ঞের পূর্ণাহুতি দধিভাণ্ড ভঞ্জন করে দেওয়া হবে অধিবাসের দিন। রঘুনন্দন নরহরির কাছে নামযজ্ঞের ভাড়াবার দেওয়া হয়েছে। তো এই যে দধির ভাণ্ড কেন ভঞ্জন করতে হবে নামযজ্ঞের পরে, এটা আবার কি নিয়ম? এটা আবার কি নিয়ম যে দধির ভাণ্ড পৃথিবীর বুকে ভঞ্জন করে তারপরে নামযজ্ঞকে পূর্ণাহুতি দিতে হবে, বিশ্রাম দিতে হবে? বলে কাপড়ের শেষে পৃথিবী মাতা একদিন প্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু কলিযুগে, এখন তো কলিযুগে মানুষ জানাতে অজানাতে অনেক পাপ কর্ম করে। এই যে আমরা যত পাপ করি, এই পাপ পৃথিবীকে বহন করতে হবে। একবার কি হয়, ভাগ্যতে আছে, একবার অঙ্গের পুত্র ব্যানের অত্যাচারে, ব্যান এত নাস্তিক ছিল যে ব্যানের অত্যাচারে পৃথিবী শস্য শূন্য হয়ে যায়। রাজেশ্বর মানে এই যে শস্য আদি শূন্য হওয়া ইত্যাদি, এই যে এত দুর্ভোগ প্রাকৃতিক দুর্যোগ এগুলো তো আসবে, এগুলো আদি দৈবিক যন্ত্রণা, আদি দৈবিক আমাদের এই যে আমাদের ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক জ্বালা, দেবতাদের থেকে যে জ্বালা যন্ত্রণা, এই যে ঝড় তুফান আদি ভূমিকম্প আদি আদি দৈবিক এগুলো জ্বালা, এগুলো থাকবে। তার মধ্যে যখন এই পৃথিবীতে যখন ভক্ত ভজন করে, এই ভক্তদের ভজনের দ্বারা পৃথিবীর পাপের ভার লাঘব। আমরা যে হরিনাম করি, যে হরি ভজন করি, যত সৎকর্ম করি, এর দ্বারা পৃথিবীর পাপের ভার হালকা হয়। আর মানুষ যত বেশি পাপ কর্ম করে এর দ্বারা পৃথিবীর পাপে পরিপূর্ণ হয়ে যায়। পাপে যখন পৃথিবী পরিপূর্ণ হয় তখন শস্য সামগ্রী আদি শূন্য হয়ে পৃথিবী, সমস্ত পাপের ভার পৃথিবীকে বহন করতে হবে। আছে এটা আমরা যত পাপ কর্ম করি, পাপের ভার পৃথিবীকে বহন করতে হবে। একবার পৃথিবী মাতা দাপরের শেষে প্রভুর কাছে গিয়ে বলেন, প্রভু আগত কলিযুগে মানুষ জানাতে অজানাতে অনেক পাপ কর্ম করে, এই পাপের ভার তো আমাকে বহন করতে হবে, এই পাপ থেকে আমি কি করে মুক্তি পাবো? রাধেশ্যাম শুনুন, মন দিয়ে শুনুন। আমরা সকাল থেকে ঘুম থেকে মাটিতে পা রাখার থেকে একেবারে বিছানায় যাওয়া পর্যন্ত, রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত জানাতে অজানাতে কত পাপ কর্ম করি। জেনে তো করি, অজানাতেও করি না? অজানাতেও করি, জেনেও করি কি? এই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য একটা উপায় আছে। ঘুম থেকে উঠে আমাদের যে গুরু পদ্ধতি বা গুরুদেবের নির্দেশ অনুযায়ী বা শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী আমাদের ঘুম থেকে উঠে গৌর 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 হে, এই যে ঘুম থেকে কিন্তু ভজন শুরু হয়ে গেল। ভক্তের ভজন ঘুমের বিছানায় থেকে, এই যে বললেন সঙ্গে সঙ্গে গৌর 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 হে, গৌর 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 ত্রাহিমাম, গৌর 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 রক্ষমাম। প্রভু তাকে ছেড়ে দিল, প্রভু তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে পরিত্রাণ করো। কৃষ্ণ 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 পাহিমাম, কৃষ্ণ 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 রক্ষমাম। তারপর রাজার নিয়ম বিছানায় থেকে, তারপর গুরু বন্দনা করতে হবে, বৈষ্ণব বন্দনা করে বৃন্দাবনবাসী তো বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। এই যে বৈষ্ণব বন্দনা, এটা বিছানা থাকতে গাইতে কি হবে? বলছে প্রতিদিন প্রভাতে যে করে বৈষ্ণব বন্দনা, কোন কালে নাহি পায় কোনই যাতে। এই বৈষ্ণব বন্দনা গাইতে হবে, স্নান করার পরে আবার গাইতে হয়, এটা বিছানায় থেকে। তারপরে এই যে পৃথিবী মাতা যে আমার পাপের ভার বহন করবে, এর জন্য পৃথিবীতে পা রাখার আগে, পৃথিবীতে পা রাখার আগে একটা মন্ত্র বলে পৃথিবীকে প্রণাম করতে হয়। সমুদ্রে মেখলে দেবী, পর্বত স্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যং, পাদস্পর্শ ধমস্যম। হে মা, সকাল হতে না হতে তোমার বুকে কত পাপ অপরাধ করবো, সব অপরাধ থেকে যেন আমাকে তুমি ক্ষমা করে দিবে। আসতে এই বলে তারপর
পরে মা ভব মা ভব মা ভব বলে পৃথিবীর উপর পা রাখতে হবে। এর দ্বারা পৃথিবী মাতার কিছু পাপের ভার হালকা হয়। পৃথিবীতে পা রাখার আগে, বিছানা থেকে পা রাখার আগে এই সমুদ্র মেখলে দিকে এই মন্ত্র বলে পৃথিবীকে প্রণাম করে তারপর পা রাখতে হবে। তখন প্রভু প্রতিশ্রুতি দিলেন, হে ধরিত্রী মাতা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, আগত কলিযুগ আমি গৌর অবতার নেব, গৌর অবতার নিয়ে হরিনাম যজ্ঞের বিধান করব, কলির জীব উদ্ধারের জন্য হরিনাম যজ্ঞের বিধান করব। সেই হরিনাম যজ্ঞে সংকল্প করে রাখা হবে গভীর ভাগ্য। সেই গভীর ভাগ্যে থাকবে আমার 3.5 রতি প্রেমের অর্ধরতি প্রেম। তোমার বক্ষের উপর হরিনাম যজ্ঞের পর হে পৃথিবী মাতা, ওই গভীর ভাগ্য তোমার বক্ষের উপর যখন ভঞ্জন করা হবে, বলে তোমার পাপ অপরাধ সব দূরীভূত হবে, তোমার চিত্ত পবিত্র হবে, তোমার পাপ দূরীভূত হয়ে তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগবে। এই পৃথিবী মাতার পাপের ভার লাঘব করার জন্য এই পৃথিবী মাতার উপর ধরিত্রী মাতার বক্ষের উপর গভীর ভাগ্য ভঞ্জন করে নাম যজ্ঞকে বিশ্রাম দিতে হবে। আমরা দেরি করছি না, সত্যি অনেক বেলা হয়ে গেছে, তো কে দধির ভান্ডা কে ভাববে? তাই প্রভু আজ কান্না করছে। কেন? বলে দধির ভান্ডা ভঞ্জন করে দিলেই তো নাম যজ্ঞে বিশ্রাম হয়ে গেলে তো
महाप्रभु